আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল। আমি এখানে যাক স্যার আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা ছোট্ট ভিডিও দেখার জন্য। কালকে সার্ডেন অনেক দিন পরে রহমতের বৃষ্টি হয়েছে। ইংল্যান্ডে কিন্তু খুব গরম পড়েছে এখন। আজকে হচ্ছে জুলাই মাসের 20 তারিখ। আমি বৃষ্টি হওয়াতে আমার বাসার ভিতরে যে প্লান্টগুলো ছিল সেগুলোকে আমি বৃষ্টির পানিতে দিয়েছি। বৃষ্টির পানিতে গাছ দিলে কি গাছগুলো হেলদি হয়, আরও নাইসলি গ্রো হয়। আমি কিন্তু এতদিন এগুলোকে বাসার ভিতরেই রেখেছি। দেখেন মাশাল্লাহ আর গাছগুলো কীরকম হেলদি হয়ে একদম নিচ পর্যন্ত ঝুলে গিয়েছে। এটা তো আমি গাছগুলো যখন বিভিন্ন জায়গায় রোপণ করি তখনও শেয়ার করেছিলাম ভিডিও আকারে। এই যে দেখেন কতগুলো এখন হয়েছে মাশাল্লাহ। তারপরে আমি আমার নিজে এতগুলা করেছি, আবার সবাইকে দিয়েছিও। পরিচিত জন যারা এখানে আছে অনেককে আমি এই গাছগুলা দিয়েছি। দেখেন মাশাল্লাহ, নজর না লাগুক মাশাল্লাহ। একটাই রিজন, এই বাসায় আমার অনেক রোদ লাগে, তাই রোদের কারণে এতগুলো আমি করছি। শুধু প্রথমে এই গাছটা ছিল এই পটে তাও এতগুলা ছিল না, একদমই অল্প পরিমাণে ছিল। সেটাকে আমি এই একটা গাছ থেকে আমি অনেকগুলা গাছ করেছি। এটার পরে এটা করছি, এটার পরে এই যে এটাতে লাগিয়েছি। এরকম করে একটার পরে একটা আমি ট্রান্সফার করে 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 এরকম করে লাগিয়েছি। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ কতগুলা হয়েছে। শুধু আমারই না, আমি সবাইকে দিয়েছিও। এখনও চাইলে অনেকগুলা করতে পারবো, আর করব না, অনেক হয়ে গিয়েছে। ওকে, এগুলাকে বাহিরে দিয়েছিলাম মানে বৃষ্টির পানিতে ভিজার জন্য। বৃষ্টির পানিতে গাছের জন্য খুব ভালো, তাই দিয়েছে। আপনারা চাইলেও দিতে পারেন। আর এই যে গাছটা, এগুলো আমি অনেক করেছি। এগুলো আপস্টেয়ার, এগুলার এখানে জায়গা নাই তাই দিইনি কালকে। আর একবার যদি বৃষ্টি হয় রহমতের তখন আবার দিব নে, যে রিমঝিম আসছে বাগানে। তো এখন এগুলাকে এভাবেই রাখবো, একটু রোদ লাগুক। একটু রোদ লাগার পরে এই যে পানি যেগুলোতে একটু বেশি বেশি হয়ে গিয়েছে এগুলো একটু ড্রাই হলে দেন আমি বাসার ভিতরে নিয়ে যাব। যে মানি প্ল্যান্ট গাছগুলোকেও দিয়ে রেখেছিলাম। এই জায়গায় আর জায়গা নাই তাই দেইনি। রিমঝিম মাম্মাম। ওকে, এখন যা করব, এই যে কালকে পুঁই শাক নিয়ে আসছিল বাসায়। পুঁই শাক খাওয়ার পরে আমি পুঁই শাকের যে মোটা মোটা ডাঁটিগুলা আমি এরকম মাটিতে গুজে রাখি। গুজে রাখলে কিন্তু মাশাল্লাহ এখান থেকে হয়, পুঁই শাকের হয়, কুশি বের হয়। কুশি বের হলে এগুলাকেও আমি কেটে কেটে খেয়ে ফেলি। আরও কয়েকবার শেয়ার করেছিলাম। তারপর পুঁই শাকের চারাও এবার আমি লাগিয়েছি মাশাল্লাহ। তো এখন আমি এগুলোকে এই যে হাতে নিলাম, গুজে দিচ্ছি। বিসমিল্লাহ। এগুলো থেকে না আস্তে আস্তে কুশি বের হবে যদি গাছটা মাটির সাথে সেট হয়ে যায়। এই তো ফাঁকে ফাঁকে গুজে দিচ্ছি। এই জায়গায় আর দেব না। এই যে দেখেন এইখানটায় কতটুকু হয়েছে মাশাল্লাহ। এই যে এগুলো একবার খাওয়ার উপযোগী হয়েছে। আর এগুলো কিন্তু একদম অরিজিনাল গাছ, এখানে অনেক অরিজিনাল চারাও আছে। এখানে মনে দেওয়ার জায়গা নাই, তারপরও দেখি ফাঁকে ফাঁকে দিয়ে দিব। আচ্ছা, আমি গাছগুলা গুজে নিয়ে এক হাতে ক্যামেরা ধরে পারা যায় না। এই তো এখন আমি সবগুলা ডালা গুজে দিয়েছি মাশাল্লাহ। এগুলো থেকেও আমি পুরো উইন্টার এবং সামারেও খেতে পারবো। আর এই যে কচু গাছগুলা যেগুলো লাল হয়ে গিয়েছে অতিরিক্ত রোদের কারণে, সেগুলোকে কেটে নিয়ে যাব। আরেকটা জিনিস মাশাল্লাহ, আমার লতি গাছ কচু থেকে এই যে লতি বের হচ্ছে, 1 2 3 আরও বের হচ্ছে। এটা একটা গুড নিউজ। লতিরাজ কচু এবছর সার্থক হলো, লতি বের হচ্ছে। আচ্ছা, এখন আর যা করব, আমার মিষ্টি কুমড়া গাছটা তো অত হেলদি হয়ে হয় না, আমি টেক কেয়ার করতে পারতেছি না। তো যাই ফুল হয় 2-1 দিন পর পর 3টা-4টা করে ফুল হয়, আমি পেড়ে নিয়ে যাই। একদিন খেয়েছি ফুলের বড়া, তো আজকেও আবার নিয়ে যাব। আরও কয়েকটা নিয়ে জমিয়েছি। এখন গাছ থেকে ফুলগুলোকে পেড়ে নিব মিষ্টি কুমড়ার। বিসমিল্লাহ বিসমিল্লাহ। এই যে এটা যে 2টা পেরেছি,
আরও একটা আছে। এরকম করে 2-3 দিন নিয়ে নিয়ে উঠিয়ে রাখলে আমার অনেকগুলো হয়ে যায়। এই যে এটা বেশ বড় চাইনিজ পাম্পকিনের ফুল 3টা আজকে উঠিয়েছি, আরও এরকম করে 2 দিন আগে উঠিয়ে নিয়েছি। আর এই যে লাউ গাছটা কিন্তু অনেক জংলা হয়ে যাচ্ছে, নিচের পাতাগুলো কেটে নিয়ে খেয়ে ফেলতে হবে, তাহলে গাছের গোড়ায় রোদ লাগবে, গাছগুলো নাইসলি হবে। আমার এরই মধ্যে আরেকটা প্রসিডিউর হয়েছে, যেই কারণে আমি বাগানে আসতে পারি না, কোনো কিছু করতে পারি না, 1-1.5 সপ্তাহ কিছু করতে পারবো না, যেই কারণে আমি টেক কেয়ার করতে পারি না। গাছগুলোতে পানি দেওয়া হচ্ছিল না, তারপরে আলহামদুলিল্লাহ বৃষ্টি হওয়াতে কালকে রাতে গাছগুলোর জন্য একটু ভালো হয়েছে। তো ঠিক আছে, এগুলা করলাম। আর যে ঝরা ফুল আছে পিটুনিয়া বা অন্যান্য ফুল, গোলাপ, ডালিয়া, এগুলা রিমঝিমের জন্য উঠিয়ে নিয়ে যাব এখন। এই যে ডুফিতে এসে না অনেক অত্যাচার করি বাগানে। আর এই যে রিমঝিম এখানে বসে আছে, ডালিয়া ফুল নেওয়ার উপযোগী হয়নি। এই গাছটা যে কত ফুল দিয়েছে। আর এই যে বত্তা শাক, এখনও অনেক বত্তা শাক আছে, আর একবার উঠিয়ে খাওয়া যাবে। এই যে এই গোলাপটা ঝরে যাচ্ছে, এই গোলাপটাকে উঠিয়ে ফেলবো, বিকজ এটা ঝরে পড়ে যাবে, যেহেতু রিমঝিম খায়। ঝরে যাচ্ছে না, ঝরে যাওয়ার সময় হয়েছে, ওর জন্য নিয়ে যাই, ও যেহেতু খায়। এটা ফুটে সব এরকম সুন্দর কালার থাকে, দেন আস্তে আস্তে এরকম একটা মনে হয় যেন ময়লা হয়ে গিয়েছে। এটা একদমই বাজে কালার, এটা আমি আগে জানলে নিতাম না। যখন এটা বাই করি তখন এটার কালার ছিল এরকম ইয়েলো দেখাচ্ছিল, বাট ফুটার পরে এই অবস্থা। ঠিক আছে, এগুলো উঠালাম। আর এখানে পুঁইশাক গাছগুলো লাগাতে এসে দেখলাম যে এখান থেকে ডুফি আসে, বললাম না ডুফিতে কি অত্যাচার করে। এই যে এখানকার যে শাখাটা এতগুলা ফুল সহ এই ডালটাকে ভেঙে ফেলেছিল, এটাকে এখন মাটিতে গুজে দিয়েছি, এখান থেকে ভেঙে ফেলেছে। এই অত্যাচার করে ডুফিতে, ওদের জন্য যে এখানে ফুড দিই, ফুড খাওয়া ফেলে এসে এই গাছগাছালিতে অত্যাচার। তো শেয়ার করেছিলাম 20 তারিখ 20শে জুলাই বাগানে এসে টুকটাক যা যা করার করেছিলাম, গাছগাছালিগুলো দেখেছিলাম। মিষ্টি কুমড়া গাছে যে ফুল হয়েছিল এই গাছটায় আর ওই গাছটায়, এগুলো নিয়ে গিয়েছিলাম। আজকে হচ্ছে 21 মানে 21শে জুলাই। আজকেও সকালে ঘুম থেকে উঠে দেখি এই যে ফুল হয়েছে, আরও এই যে ফুটবে এগুলো আবার কালকে। 3টা ফুল আজকে হয়েছে, কালকে আরও ফুটবে। তো আজকে এখান থেকে আমি এই 3টা ফুল ছিঁড়ে নিয়ে যাব। 1 2 আরেকটা এই যে এই 3টা ফুল আজকে নিয়ে গেলাম, এই যে। আর কালকেও নিয়ে গিয়েছিলাম, প্রত্যেক দিনে তো এরকম করে উঠাই, আবার কালকেও নেওয়া যাবে। যে এখানে একটা আছে আর ওই যে একটা আছে, এটা কালকে ফুটবে। তারপরে এখানে আছে 2টা, এগুলা কালকে ফুটবে। এরকম করে না প্রত্যেক দিনই নেওয়া যায় বাগান থেকে। তো আজকে তো এই 3টা নিয়ে গেলাম, তো এগুলো বাসায় নিয়ে আজকে এগুলা দিয়ে আমি ফুলের, মিষ্টি কুমড়া ফুলের যে বড়া আমরা খাই সেটা তৈরি করব। বাগানে না এখন কোনো কিছু করতে পারতেছি না, এই যে এগুলাতে বাউনি দিতে হবে, এগুলো তো আমি ছাড়া কেউ করবে না, আকসার এগুলো পারেও না করতে। তো ঠিক আছে, আজকের আরেকটু আপডেট শেয়ার করলাম। আজকেও যে উঠালাম, এরকম করে প্রত্যেক দিনে উঠানো যায়, অনেকগুলা হয়েছে। আর এই মিষ্টি কুমড়া ফুলের বড়া আমার আসফির খুব পছন্দের, আসফি তো নাই, ওর খুবই পছন্দের, এগুলা খাই আর ওকে খুব মিস করি। তো আল্লাহ হাফিজ। এই যে দেখেন বাসার ভিতরে আসছি, বলি না যে প্রত্যেক দিন উঠাই, এই যে দেখেন কতগুলা উঠাইছি। আর আজকে তো এই 3টা ফ্রেশ উঠালাম, কালকে উঠাইছিলাম এখানে 4টা। এই যে এরকম করে উঠালে না আমাদের মানে একবার হয়ে যায়। এই যে দেখেন কতগুলা হয়েছে, মাশাল্লাহ আমাদের 2জনের হয়ে যায়। ঠিক আছে, আজকে যেহেতু আমি নিয়মিত এখন ভিডিও মেক করতে পারছি না, বাগানেও আসতে পারছি না, কোথাও যাইতে পারছি না, আগের ভিডিওগুলো যেগুলো এডিট করা ছিল সেগুলাই শেয়ার হচ্ছে এখন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর আমার জন্য একটু বেশি দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয় খুব দ্রুত। আল্লাহ হাফিজ। মাম্মাম, বাবাই।